নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা অর্থাৎ লিব্রা। আর তুলা রাশির ঠিক নবমে নবমপতির প্রবেশ আগামী 29শে মে 2026। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে ভাগ্যপতি, যদিও দ্বাদশপতি, তিনিও সক্ষেত্রস্থ হতে চলেছেন। আর এর ইম্প্যাক্ট কিন্তু অপরিসীম। আমি বলে দিই, তুলা রাশির জাতক বা জাতিকারা যারা আজকে আমার ভিডিও দেখছেন বা যারা তুলা রাশি থেকে বিলং করেন, এই ট্রানজিট আপনার জীবনচক্রে কিছু স্পেসিফিক বিষয়ে পজিটিভিটির জায়গাকে রিপ্রেজেন্ট করে, কিছু স্পেসিফিক বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাকে রিপ্রেজেন্ট করে। বহু তুলা রাশির জাতক জাতিকারা হায়ার এডুকেশন করতে গিয়ে বাধার মধ্যে পড়লেন। যখনই আপনি পরিকল্পনা করেন যে উচ্চশিক্ষা করতে হবে, তখনই বাধা। যখনই আপনি একটা প্ল্যানিং করেন উচ্চশিক্ষা করতে হবে, তখনই বাধা। যখনই আপনি একটা ওভারঅল পরিকল্পনা করে ফেলেন যে না এবার তো আমি এগোবই, তখনই যেন হাজার রকমের বাধা চলে আসে, তাই না? দেখুন, আমি খুব সহজভাবে বুঝি, সহজ কথা সহজভাবে বুঝি। আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট এই সংযোগে দেখা যায়। প্রথম কথা, কি ধরনের এডুকেশন? হায়ার এডুকেশন। উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের বাধা আছে, উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদের ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে। উচ্চশিক্ষা অর্জনে যদি আপনার বাধা থেকে থাকে, সেই বাধা নাশ হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। রিসার্চ এডুকেশনে যদি বাধা থেকে থাকে, সেই বাধা নাশ হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যারা রিসার্চ করতে গিয়ে প্রবলেমের মধ্যে পড়েছেন, রিসার্চ এডুকেশনে যারা প্রবলেমের মধ্যে পড়েছেন, আমি মনে করি তাদের উন্নতির জায়গা আছে। রিসার্চ গবেষণামূলক শিক্ষাতে আপনার ডেভেলপমেন্ট হবে, রিসার্চ বা গবেষণামূলক এডুকেশনে আপনার অগ্রগতি হবে। সুতরাং রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে আপনি যে একটা প্রকৃত পজিটিভিটি পাবেন, সেটি নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হবে এবং বিদেশ যাত্রা হতে পারে। অনেকেই আছেন যারা বিভিন্ন এক্সাম দেন, কেন না আপনি ফেলোশিপটা করতে চাইছেন, আপনি রিসার্চটা করতে চাইছেন, আপনি পিএইচডিটা করতে চাইছেন, এবং এই যে পিএইচডি করাই বাধা। আপনি এর আগে এক্সাম দিলেন, কোনো কারণে উত্তীর্ণ হতে পারলেন না, এর আগে কোনো কারণবশত আপনার নেগেটিভিটির জায়গাটা তৈরি হয়ে গেল। আমি মনে করি যারা রিসার্চে বাধা পেলেন, এগোতে পারলেন না, তারা ডেভেলপমেন্ট করতে পারবেন। রিসার্চ রিলেটেড এডুকেশনে অগ্রগতির সম্ভাবনাটা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। রিসার্চ রিলেটেড এডুকেশনে ডেভেলপমেন্টের জায়গাটা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। এবং আমি বলে দিই, বিদেশ যাত্রা আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে। অনেকেই আপনারা বিদেশ যেতে পারবেন এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। বিদেশ নিয়ে কোনো নেগেটিভিটির জায়গা নেই, বিদেশ নিয়ে অতটা চিন্তা করার মতো কিছু নেই। আমি বিশ্বাস করি অনেকেই আছেন যারা রিসার্চের জন্য বিদেশে যেতে চান, রিসার্চের জন্য বিদেশে গিয়ে কিছু করতে চান, তারা ভালো ফলাফল পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা আমি বেশ বেশি দায়িত্ব নিয়ে বা কনফিডেন্স নিয়ে আপনাকে কিন্তু বলার চেষ্টা করছি। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা বারবার একটাই বাধা পেলেন, একটাই আপনার অসুবিধার জায়গা বারবার তৈরি হয়ে গেল, সেটি হচ্ছে ট্রাভেলিং করতে গিয়ে। আজকে আপনি একটু ঘুরতে যেতে চান, আজকে আপনি একটু ভ্রমণ করতে যেতে চান, কিন্তু ভ্রমণ করতে পারছেন না, সেখানে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন আসছে। এই যে ভ্রমণে বাধা, এটা কাটবে। আবার অনেকেই, সবাই তো আর এডুকেশনের জন্য বিদেশ যেতে চায় না,
অনেকের অন্য কোনো পারপাস থাকতেই পারে। মূল কথা, যারা বিদেশ যেতে চাইছেন কিন্তু পারছেন না, বিদেশ যাওয়ার ক্ষেত্রে যাদের বারবার বিভিন্ন রকম অবস্টাকল আসছে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা বারবার বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলছি, বিদেশ যাত্রা এবার কিন্তু ইজি হবে আপনার পক্ষে। অনেকে ভিসা পাবেন, ভিসা প্রাপ্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, বিদেশ রিলেটেড নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার সংযোগটা দেখতে পাচ্ছি, বিদেশ রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটি আপনার আসবে বলে আমি অন্তত পক্ষে আশা রাখছি। তাহলে এটা তো বলতেই পারি, এটা তো বলা যায় যে বিদেশের ক্ষেত্রে, বিদেশ রিলেটেড ম্যাটারে আপনারা অনেকটাই সাকসেস পাবেন। এটা তো অবশ্যই বলা যায় বিদেশ রিলেটেড বিষয়ে আপনারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। এটা তো অবশ্যই আমি বলতে পারি, যারা বিদেশ নিয়ে এত বেশি বাধার মধ্যে আছেন, এত বেশি দ্বিধার মধ্যে আছেন, তারা অনেকটাই বা অনেকাংশে সাকসেস পাবেন। বিদেশ নিয়ে অতটা অসুবিধা আপনার হবে না। আটকে গেছে ভিসা বা ভিসা রিলেটেড অনেকটা নেগেটিভিটির জায়গা যারা ফেস করছেন, ভিসা রিলেটেড অনেকটাই ডিস্টারবেন্সের জায়গা যারা ফেস করছেন, তারা ভালো ফলাফল পাবেন। ভিসা কেন্দ্রিক উন্নতির সম্ভাবনাটা দেখছি। এবং আমি মনে করি যারা বিদেশে আছেন, কোনো কারণে ব্যবসাটা ডাউন, কোনো কারণে কর্মের জায়গাটা ডাউন, আগে খুব সম্মানের সাথে কাজ করছিলেন, আজকে গিয়ে শুধু বাধা, আজকে গিয়ে শুধু ডিস্টারবেন্স, আজকে গিয়ে শুধু বিঘ্ন, এই বিঘ্ন মুক্তির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে বিদেশে। বিদেশের মাটিতে যারা আছেন ভালো ফল পাবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাকসেস বৃদ্ধির সম্ভাবনাটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। বিদেশের অগ্রগতির জায়গাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। এবং যে সমস্ত জাতক বা জাতিকারা প্র্যাকটিক্যালি নেগেটিভিটির মধ্যে আছেন, তারা ভালো ফলাফল পাবেন। বিদেশ নিয়ে কোনো নেগেটিভিটি অ্যাটলিস্ট আপনার আসবে না, এটা আমি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে বলছি। এবং যে সমস্ত জাতক জাতিকারা আজকে রিসার্চে ব্যর্থ হলেন, সমস্যা হলো, দেখুন লাইফে সমস্যা হতেই পারে, এটা তো স্বাভাবিক। জীবন আছে যতদিন, মাথায় রাখবেন, সমস্যা ততদিনই থাকবে। আর সমস্যাটাকে সমাধান করতে হবে, সমস্যাটাকে সমাধান করে আমাদের কিন্তু পথ চলতে হবে। আমি মনে করি আপনারা অনেকেই সমাধান করে পথ চলতে পারবেন, অনেকেই ডেভেলপমেন্ট করতে পারবেন, অনেকের আশা পূরণ হবে। এই সময় কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, জমি সংক্রান্ত বিষয়ে কিছু ইনভেস্টমেন্ট হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পাচ্ছি। জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু ইনভেস্টমেন্ট আমরা লক্ষ্য করতে পাচ্ছি। জমি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি। তাহলে দিন শেষে জমি নিয়ে বা জমি রিলেটেড ম্যাটারে আপনারা সাকসেস পাবেন। দিন শেষে জমি রিলেটেড বিষয়ে আপনারা অগ্রগতি পাবেন। দিন শেষে জমি রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আসবে। হয়তো অনেক ইনভেস্টমেন্ট এর আগে করেছেন, সেই অর্থে রিটার্নটুকু পাননি। এর আগে ইনভেস্টমেন্ট করেছেন, সেই অর্থে রিটার্নটা আপনার আসেনি। তো যারা ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু রিটার্ন সেভাবে আসেনি, সঠিকভাবে ইনভেস্টমেন্ট করার পরও আপনার রিটার্ন আপনি লক্ষ্য করেননি, আপনি পাননি, প্র্যাকটিক্যালি বলছি, তারা কিন্তু রিটার্ন পাবেন। ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন, ইনভেস্টমেন্ট থেকে ভালো সংযোগ, ইনভেস্টমেন্ট থেকে শুভ সংযোগ প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। যদিও ব্যাংকিং সেক্টরে যারা আছেন, যারা ব্যাংকিং রিলেটেড ম্যাটারে কানেক্টেড, ব্যাংকের সাথে যারা সংযুক্ত আছেন, তাদের পজিটিভিটির সংযোগ বেশি দেখতে পাচ্ছি। ব্যাংকিং রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের সংযোগ বেশি দেখতে পাচ্ছি। ব্যাংকিং রিলেটেড ম্যাটারে অগ্রগতির সংযোগ বেশি দেখতে পাচ্ছি। তবে আমি বলে দিই, ফ্রিল্যান্সিং যারা করেন তাদের অগ্রগতি হবে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রভূত অগ্রগতির সম্ভাবনা রয়েছে। যারা বিদেশ রিলেটেড কোনো ম্যাটারে যুক্ত, তাদের অগ্রগতি হবে। বিদেশ রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। বন্ধু রিলেটেড ম্যাটারে অগ্রগতির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো। এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে
দিতে পারি। এবং আমি মনে করি রাজনৈতিক দিক থেকে সাডেন কোনো সাকসেস তুলা রাশি পেতে পারেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের রাজনৈতিক দিক থেকে পজিটিভিটির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো, বা লক্ষ্য করার কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। এক্সপেকটেশন রাখি ভালো কিছু হওয়ার, ভালো কিছু করার। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।